বীরভূম পোর্টাল। মোহাম্মদবাজারের দেওচা পাচামি প্রস্তাবিত কয়লা খনির জমিদাতারা একত্রিত হয়ে তাদের জমি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তারা বলছেন, পূর্বে যেমন জমি দিয়েছেন তেমনি ভবিষ্যতেও জমি দেবেন, তবে সঠিক কাগজপত্র নিয়ে সরকারের সাথে কাজ করতে চান। জমিদাতাদের কোল ব্লক সংগ্রাম কমিটির প্রধান হাবিবুল শেখ একথা জানিয়েছেন। তারা জেলা প্রশাসনের স্বচ্ছতা ও কার্যক্রমে সন্তুষ্ট। চাঁদা মৌজায় প্রায় ৬,২০০ জন স্বেচ্ছায় জমি দিয়েছেন। বাকিদের জমির কাগজপত্রের জন্য প্রশাসন ক্যাম্প করছে। এদিকে কয়লা খননের কাজ পুরো দমে চলছে। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষজন খুশি, কারণ তাদের ধারণা এই খনন কাজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে। জমিদাতাদের মতামত এবং প্রশাসনের সঙ্গে তাদের সহযোগিতা ভবিষ্যতে এক সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সমস্যা বলতে আমাদের এখানে যে আলীনগর, কবিরনগর, চাঁদা মৌজা সংলগ্ন যে জায়গাগুলা, সেই জায়গাগুলা আমাদেরকে না জানিয়ে কাজ শুরু করে দিয়েছিল। পোল পোতা কাজ বা আরও একটা ভেরিফিকেশনের কাজ সেগুলো শুরু করেছিল। তা আমরা ওইটা নিয়ে আমরা কিছু লোককে নিয়ে আমরা একটা মিটিং ডেকেছিলাম আমাদের জমিদাতাদেরকে নিয়ে। সেই মিটিং ডাকাতে আমাদের একটা ডিসিশন হলো যে আমাদেরকে না জানিয়ে যখন পুঁতেছে তখন পল আমরা কিন্তু তুলে ফেলে দেবো। তাই আমরা সকল মিলে আমরা ওইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমাদের মোহাম্মদবাজার থানার আইসি সাহেব উনি এসেছিলেন। উনি খুব ভালোভাবে আমাদের কাছে কথাটা শুনছিলেন। তবে আমাদের মধ্যে অনেক ছেলে আছে, তারা বললো যে না, যদি এইভাবে যদি আমাদেরকে বারবার বঞ্চিত করা হয় তাহলে আমরা কিন্তু রাস্তা অবরোধ করে দেবো। তাই আমাদের সেদিন বিভ্রান্ত হয়ে কিছু ছেলে আমরা রাস্তা অবরোধ করেছিলাম বা আমাদের রাস্তার মধ্যে বসে পড়েছিলাম। তারপরে আবার আমাদের আইসি সাহেব, আমাদের বোলপুরের নাসির, তারপরে আমাদের কেষ্টদার থ্রু থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন এলো। তারপর যে ডিএসপি সাহেব আছেন অয়ন সাধু মহাশয়, তা ওনারা ফোন করে আমাদেরকে বললেন। ওনাদের কথা মতো আমরা কিন্তু সেদিন এই আন্দোলনটা আমরা তুলে নিয়েছিলাম। তারপরে গত 2 দিন আগে আমাদের নাসির সাহেব এসেছিলেন। উনি বললেন যে দাদা আমাকে পাঠিয়েছে। দাদা বললো তোমরা ইমিডিয়েটলি ওনার সঙ্গে বসো। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে আপনি বসার ডেট করুন। আমরা ডেট করে আমাদের আবার কমিটির সঙ্গে আমরা আলোচনা করলাম। উনি গতকালকেই ডেট আমাদেরকে বললো যে 3টের সময় তাহলে আপনারা চলে আসুন। হ্যাঁ, বুধবার। তাই বুধবার আমরা 3টের সময় আমরা ওনার কাছে যাই। উনি যাই হোক, যেমন গার্জেন হিসাবে যেমন 2-1টা কথা প্রথম বলে, সেরকম 2-1টা কথা আমাদেরকে জোরেই বললেন যে আন্দোলনটা করে কি হবে। তা আমরা দাদা দেখেন, আমাদের কিন্তু আন্দোলন করতে কোনোদিনই চাই না। আমরা কিন্তু শিল্পের পক্ষে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে আমরা। তাই আমরা স্বেচ্ছায় আমরা কাগজ জমা দিয়েছি, যে আমাদের ল্যান্ডের যে পেপারসপাতি সেগুলো জমা দিয়েছি। তাই আমরা শিল্পের পক্ষে আছে, শিল্পের পক্ষেই থাকবো। তাই উনি বললেন যে তোমাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদেরকে বলো, আমরা সমাধান করার চেষ্টা করব। তাই আমাদের যে সমস্যাগুলো ছিল, যে আমাদের জমি চাঁদা মৌজার সংলগ্ন যে জমিগুলো আছে সেই জমিগুলো ইমিডিয়েটলি নিতে হবে। তাই উনি তো বললেন যে না, এগুলো তো 3 কিলোমিটার দূরে। তা আমরা না দাদা, এগুলো ভুল বুঝিয়েছে কেউ। তা উনি বললেন তাই তোমাদের একদম সংলগ্ন? আমরা হ্যাঁ দাদা, আমাদের জায়গাতে পোল পোতা হচ্ছে। তা উনি বললেন তাহলে এক কাজ করছি, আমি ডিএম সাহেবকে ফোন লাগাই। উনি আমাদের সামনে ডিএম সাহেবকে ফোন লাগাইলেন। তারপরে আরও 2-1 জায়গায় উনি কলকাতাতে আরও সব জায়গায় ফোন লাগিয়ে বললেন, দেখুন আমাকে যদি এই কয়লার টিমের মধ্যে রাখতে হয় তাহলে আমাদের যে লোকাল মানুষের যে দাবি, সেই দাবিগুলো মানতে হবে। তাই ওনার কথা মতো ডিএম সাহেব বললেন ঠিক আছে, তাহলে ওনাদের যে পাশাপাশি জমি আছে সেই জমির লিস্ট পাঠায়, দাগ নম্বর সহ তাদের ফর্ম নম্বর, আমরা এগুলো দেখছি, ইমিডিয়েটলি দেখব। ওনার ওখানে আমাদেরকে ইফতারও করাইলেন। উনি খুব ভালোভাবে আমাদের সঙ্গে 2.5 ঘন্টা। কতটা আশ্বস্ত হয়েছে? আমরা 100% আশ্বস্ত হয়েছি, যেহেতু আমাদের বীরভূমের জেলা সভাপতি, উনি বীরভূমের উন্নয়নের কাণ্ডারি। উনি যেভাবে কাজকে বুঝেন বা করেন, তাই আমাদের কেষ্টদার প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস আছে। আমাদের যে মিডিলে যে আমাদের নাসির ভাই আছে, ওনার প্রতিও বিশ্বাস আছে, লোকাল ছেলেদের। তাই আমরা ওনাদের কথা মাথায় রেখে আমরা পুরোপুরি আমাদের আবার আজকে মিটিং ডেকেছিলাম। আমাদের কালকে আবার ডিএম সাহেবের সঙ্গে বসা হয়েছিল। সেই ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস করেছেন। উনি বললেন যে আপনারা পোল পোতার কাজটা চালু করতে দেন, আপনাদের কাজ আমরা শীঘ্রই চালু করে দেবো। আপনাদের আশ্বস্ত করেছে, আমাদের প্রশাসনও আমাদের আশ্বস্ত করেছেন যে আপনাদের কাজ আপনাদের শুরু হয়ে যাবে। আপনাদের পেপারসপাতিগুলো আপনাদের আরেকবার আমাদেরকে দেন। তাই আমরা পেপারসপাতি আমাদের টোটাল আছে 62 6200 জন আছে এই সংগ্রাম, আমাদের কল ব্লকের জমিদাতা।
তার মধ্যে আমাদের যাদের ফ্রেশ ক্যান্ডিডেট আছে সেই ফ্রেশ ক্যান্ডিডেটে আমরা এগুলা পেপারস তুলে দেবো।